আমার খবর। বোলপুর মুলুক ভারত সেবাশ্রম সংঘে অনুষ্ঠিত হলো ২৬তম বার্ষিক উৎসব। ২ দিনব্যাপী এই অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠান পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখযোগ্যভাবে এবছর সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের ১৩১তম আবির্ভাব তিথিও পালিত হচ্ছে। প্রসঙ্গত, প্রায় ১০৯ বছর আগে মানব সেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বামী প্রণবানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন। আজও সেই আদর্শকে সামনে রেখে সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সংঘের বিভিন্ন আশ্রম। বার্ষিক উৎসবের সূচনা হয় সকালবেলা বিশেষ পুজোর মাধ্যমে। এরপরই হোম যজ্ঞ, ধর্মীয় আলোচনা সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গণে। প্রতি বছরের মতো এবছরও প্রায় ৩০,০০০-এরও বেশি মানুষ প্রসাদ গ্রহণ করেন। উৎসব উপলক্ষে কয়েক হাজার ভক্ত বোলপুরের মুলুক ভারত সেবাশ্রমে সংঘে উপস্থিত হন। সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শক ও ভক্তদের মনোরঞ্জন করে। আশ্রমের দায়িত্বে থাকা শান্তি মহারাজ জানান, স্বামী প্রণবানন্দজি মহারাজ যে ভাবনা ও আদর্শ নিয়ে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, আজও সেই পথ অনুসরণ করে আশ্রমগুলি মানুষের সেবায় নিয়োজিত। মানব সেবাই আমাদের মূল মন্ত্র। সেই কারণেই সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আজও আশ্রমের প্রতি অটুট। মানব সেবার ব্রতকে সামনে রেখেই বার্ষিক উৎসব ফের একবার ভারত সেবাশ্রম সংঘের সেবামূলক ভাবধারাকেই তুলে ধরল। এই ভারত সেবাশ্রম সংঘ আজ থেকে প্রায় ১০৯ বছর আগে স্বামী প্রণবানন্দ মহারাজ প্রতিষ্ঠা করেছিলেন। এর উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানব সেবা। তিনি যখন স্কুলে পড়েন তখন তার সঙ্গীদের নিয়ে কে কোথায় অসুস্থ হয়েছে তার সেবা করা, কে কলেরায় মারা গেছে দেখার লোক নেই, সৎকার করতে হবে সেই সমস্ত কাজ করা, কোন গ্রামে আগুন লেগেছে সেখানে তাদের পাশে দাঁড়ানো, কোনো বন্যা হয়েছে, অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে যে কোনো সমস্যা হলে তিনি সেই মুষ্টিভিক্ষা সংগ্রহ করে সেই যুবকদের নিয়ে এইভাবে ভারত সেবাশ্রম সংঘের প্রথম প্রতিষ্ঠা হয়েছিল বাজিতপুরে, পূর্ববঙ্গের, আজ থেকে প্রায় ১০৯ বছর আগে। আর তার আবির্ভাব হচ্ছে ১৩১তম আবির্ভাব তিথি এবারে ২০২৬ সাল। সেই উপলক্ষে আমাদের ভারত সেবাশ্রম সংঘ মুলুকে একটি শাখা তৈরি হয়েছে ২০০১ সালে। আজ থেকে আশ্রমটা এখানে হওয়ার আগে থেকে এখানে উৎসব হতো, সেই জন্য উৎসব হচ্ছে ২৬তম বার্ষিক উৎসব। যখন আমাদের আশ্রম হয়নি তখন এমনি এখানে এই গ্রামে এই আদিবাসীদের একটা ক্লাব ছিল, সেখানে উৎসব উদযাপিত হতো, ১-২ বার হয়েছে। তো ১৯০১ সাল থেকে আশ্রম আমাদের এখানে স্থায়ীভাবে আছি, মাটির ঘরে প্রচুর একটা কাজ শুরু হয়। তা এখন আজকে আমাদের সেই মুলুক ভারত সেবাশ্রম সংঘের ২৬তম বার্ষিক উৎসব। সেই যখন মাটির ঘরের আগে থেকে, যখন আমরা এটা হয়নি তখন থেকে উৎসব শুরু করেছিলাম এই বোলপুরের লোকেদের বা বীরভূমের লোকেদের নিয়ে, তাদের কাছ থেকে কিছু অর্থ সেই মুষ্টিভিক্ষা সংগ্রহ করে। তা এখন এবারই তো প্রায় এই উৎসবের উপলক্ষে ২ দিনব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ করে বিরাট মহোৎসব। ওই মহোৎসবে প্রায় ৩০,০০০ লোকের আয়োজন করা হয়েছে এবং সেইভাবে লোকজন আসছে। দেখবেন এখানে প্রচুর লোক, গ্রামান্তর থেকে শহরের লোকেরা সবাই, এই যে ভারত মায়ের এত লোক, এই সবাই মিলিত হচ্ছে রবীন্দ্রনাথের কথায়, এসো হে আর্য, এসো অরার্য, এসো হিন্দু, এসো মুসলিম, এসো খ্রিস্টান, মা রবিশকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, দেবে আর নেবে মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রবীন্দ্রনাথ যে কথা বলেছিলেন সেটা কিন্তু এখানে সেই উৎসবের মধ্যে দেখতে পাচ্ছি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোক একসঙ্গে একই পংক্তিতে বসে তারা এখানে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করে। খাওয়া দাওয়ার তো কোনো অভাব নেই, এই যে মানুষের একটা মানসিকতা যে একসঙ্গে মিলিত হচ্ছে, এটাই আমাদের মিলন। এছাড়াও ধর্ম আলোচনা হয়। হ্যাঁ, ধর্ম আলোচনা হয়। ধর্ম আলোচনার আমরা যেটা বিশ্বাস করি সনাতন ধর্মের লোকেরা, যে সিন্নন্তু বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা সবাই অমৃতের সন্তান। আর যত মত গীতাতে বলা হয়েছে সেই কথায়, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তান্তে মনুষ্য পাত সর্বস্ব। যে যেভাবে উপাসনা করতে পারে আমাকে। পুজো পাঠ তো এখানে ৩ বার হয়। আজকে এই 2 দিন দুই ধাপি, যেমন আমাদের সেই
যেভাবে হয়ে থাকে সেইভাবে হচ্ছে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।